এই মুহূর্তে আগারগাঁও নির্বাচন কমিশনে আছেন সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির। সরাসরি যাচ্ছি তার কাছে। সাব্বির, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে বাতিল হওয়া 7 শতাধিক মনোনয়ন এবং যে প্রার্থিতা বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তারা, সেই বাতিল হওয়া মনোনয়নগুলোর যে আপিল প্রক্রিয়া তারা শেষ দিন, আজকে শেষ দিন সকাল থেকে এখন পর্যন্ত, অর্থাৎ শুক্রবারের প্রথমার্ধে প্রায় আজকে পর্যন্ত 527টি আপিল আবেদন গ্রহণ করা হয়েছে। অর্থাৎ আজকে সকাল থেকে এখন পর্যন্ত আজকের দিনে 58টি আপিল আবেদন জমা হয়েছে। এখনও আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন ভবনের নিচে আপিলের যে আবেদনের যারা প্রার্থী রয়েছেন তারা এখনও ভিড় করছেন। আজকে সকাল থেকে আমরা যেমনটি দেখতে পেয়েছি যে নির্বাচন কমিশন সচিবালয়ে 10টি বুথে, আঞ্চলিক বুথে তাদের এই যে অভিযোগ এবং সংক্রান্ত যে আপিল, সেই আপিলগুলো গ্রহণ করা হচ্ছে এবং আজ বিকেল 5টা পর্যন্ত এই আপিল আবেদনের যে গ্রহণের যে প্রক্রিয়া তা চলমান থাকবে। আপনাদের যদি একটু জানিয়ে রাখতে চাই যে প্রার্থীরা বিগত কয়েকদিনে সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং রিটার্নিং কর্মকর্তাদের কাছে তাদের মনোনয়নপত্রটি এবং প্রার্থিতাটি বৈধ বলে বিবেচিত হয়নি। সেই প্রার্থীরাই আসলে গত 5 জানুয়ারি থেকে আজকে 9 জানুয়ারি বিকেল 5টা পর্যন্ত তাদের অভিযোগের বিরুদ্ধে আপিল করার একটি সুযোগ পেয়েছিল। সেই সুযোগের যে প্রক্রিয়া তা আজ বিকেল 5টায় শেষ হচ্ছে। আপনাদের এখনও আমরা দেখানোর চেষ্টা করছি যে 10টি যে আঞ্চলিক বুথ রয়েছে, প্রতিটি বুথেই যে আপিলকারীদের বিপুল ব্যাপক পরিমাণ উপস্থিতি, অর্থাৎ শেষ মুহূর্তের যে ব্যস্ততা তা আমরা এখন পর্যন্ত দেখতে পেয়েছি। তো আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে সারা দেশ থেকে প্রায় 2000-এরও বেশি প্রার্থীর মনোনয়নপত্র জমা নেয়ার পর প্রায় 7 শতাধিক প্রার্থীর মনোনয়ন বাতিল হয় এবং সেই 700 জনের জন্যই গত 5 জানুয়ারি থেকে আজকে পর্যন্ত তাদের সেই মনোনয়নের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছিল। তো এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন ভবন থেকে আপিলের শেষ দিনের খবর। সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁও নির্বাচন কমিশনে।